কোনোদিন হয়নি। সত্যতেতা দাপর কলি এটা যুগে বৈকুণ্ঠনাথ শ্রীহরি নারায়ণ রূপ দেখেছেন। তো আমি একটু কি দেখতে চাই, যুগল রূপ। আহিরি গোয়ালের শুধু রাধে রাধে বলে, আর কৃষ্ণ রাধা নামে পাগল। হ্যাঁ, কৃষ্ণ নাম জগৎময়, বৃন্দাবনে কেন রাধা নাম হয় বলে জোরছে একবার রাধে রাধে। তো সেই জন্য নারদ এসেছিল, বলো আমি একটু যুগল দেখবো। নারদকে তখন বললো দেবাদিদেব মহাদেবের কাছে এসেছে, আরে মামা আমি একটু যুগল দর্শন। ধর এটা আমি এই জায়গায় এত বছর ভজন করে এখনো দেখতে পাইনি, তোর দ্বারা হবে না। একটা কাজ কর, তুই ব্রজগোপীদের আশ্রয় নে। ব্রজগোপীদের কাছে আসলো, তো ব্রজগোপীদের কাছে এসে বললো আমি একটু যুগল দর্শন করবো। কি করবো? যুগল দর্শন। রাধা কৃষ্ণ প্রণমর যুগল কিশোর। তো সখিরা বললো তোমার দ্বারা হবে না, পুরুষ দেহ দিয়ে কখনো যুগল দর্শন হয় না, হবে না, কেন পুরুষে আভিজাত্য আছে। তাহলে কি করতে হবে? বলে গোপী হতে হবে, মেয়ে হতে হবে। কি হতে হবে? মেয়ে। গোপী, যারা গোপনের ধনকে গোপনে রক্ষা করে তারা হচ্ছে ব্রজ গোপী। তো বলে কি করে হবো? বলে এই জায়গায় রাধারানী জাবট থেকে কৃষ্ণ নন্দগাঁও থেকে আছে। কাল নন্দগাঁও গেছিলে? জাবট, জাবটে ও জায়গার থেকে এই জায়গায় উনি এসেছিল পুষ্প মানে ফুল চয়ন করতে। তো এইটার নাম হচ্ছে জলকেলি করছে, যে খোপ আছে না, এটা সাক্ষাৎ রাধা গোবিন্দের জলকেলি স্থান। এর গায়ে ফুল ছুঁড়ে মারতো স্নান করতে এসে। কুসুম সরোবর, ও জায়গাতে দুজনে আসতো, নন্দগাঁও আর নন্দগাঁও বর্ষনা জাবর থেকে রাধাকৃষ্ণ। তো বলে এই কুণ্ডে একবার স্নান করো, দেখো তোমার কি হয়। নারদ এই কুণ্ডে তখন স্নান করে নিল, সঙ্গে সঙ্গে নারদ মেয়ে হয়ে গেল, গোপী হয়ে গেল, পুরুষ দেহ আর হলো না। তো বলে বৃন্দাবনের এত ক্ষমতা, আমি এতদিন তোমাকে বিনা এতদিন কৃষ্ণ নাম করেছিলাম, নারায়ণ নাম করেছিলাম। তখন এ জায়গার থেকে নারদ বিনাটা নিয়ে বিনা বৈকুণ্ঠতে চল একবার রাধে 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 সাক্ষাৎ ভগবানের চিন্ময় স্থান। সেই জন্য এর নাম আছে কুসুম সরোবর। সবাই গাও, বিনা বৈকুণ্ঠতে চল একবার রাধে রাধে বল, বিনা বৈকুণ্ঠতে চল একবার রাধে রাধে বল, বিনা বৈকুণ্ঠতে চল একবার রাধে রাধে বল, বিনা বৈকুণ্ঠতে চল